বেন্ডিং এর পিছনে গেছে গাড়ি নিয়ে সেলফ মারো স্ক্যানার ফাটাচ্ছে আমার স্ক্যানার ফাটাচ্ছে কোন জায়গা থেকে গাড়ি নিয়ে প্লেট ঢুকে আরে ছিটে গাড়ি নিয়ে আমার মতো ঢুকে ভাই স্ক্যানার প্লেট খুলে গাড়ি দিয়ে দিন জোর দেখে গেল বেরা নাই আমার সাইডে ফাইটটা নাও আমার সাইডে দেখো ওখানে দেখো রাইটে স্ন্যাপ লাগাও মানে দৌড় দাও উঠে পড়ো ভাই তুমি মরো রে ভাই আমি পকেটটা মারি আগে কইবা না তুমি এটা এখন চলে এসে এখন বড় ভাই দুটো লাস্ট ওয়ান স্কোর শেষ এ তোমরা কই রে ভাই তোমরা মজা আমরা লবিতে ভাই প্রায় ভালো পরিমাণের এলিমিনেশন পয়েন্ট ছিল দেন সেখানেও তারা একটু তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যায় বাট থার্ড ম্যাচে বুই এটা সিকিউর করে ফেলেছিল একটা হিউজ অ্যামাউন্টের এলিমিনেশন নিয়ে তাদের কাছে আগেই ছিল 140-এর বড় একটা অ্যামাউন্টের পয়েন্ট বাট সেইটা হোয়াট ওয়াজ দ্যাট টিম রেড হক্স তারা হয়ে যাবে এলিমিনেট এবং সেইটা করেছে তো কারা বিডি টপ ওয়ানরা সেখানে সেই এলিমিনেশনটা আমরা দেখতে পেয়েছি এবং আলিফ ওয়াইটি তারা বর্তমানে কিন্তু সামনে থাকবে আলিফ ওয়াইটির কাছে কিন্তু 4টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে প্রপার আরো একটা ফাইট সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম টপ ওয়ান আলিফের রেস্কিউ করেছে বাকি খেলোয়াড়গুলোকে তাকে খানিকটা পেছিয়ে যেতে হবে অ্যানসেন্ট স্পোর্টস এর একটা সিঙ্গেল প্লেয়ার সে কিনা তারা করছে আলিফ ওয়াইটিকে ডাবল স্নাইপার নিয়ে অপেক্ষা করে যাচ্ছে সুযোগ পেলে আক্রমণটা করবে সুযোগ ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় আলিফ ওয়াইটি চেষ্টা করে যাচ্ছে ওবাইদুল ভাই শুভ বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই সে নিচে নেমে আসে পড়েছে কিন্তু আলিফ ওয়াইটি এতক্ষণ যাবত শুধুমাত্র ঘুরাচ্ছিল কারণ তার প্লেয়ার গুলো আসবে তখনই কিন্তু এলিমিনেশন পয়েন্টটা সিকিউর করতে পারবে আরো একটা প্রপার এলিমিনেশন পয়েন্ট সেখানে কিন্তু নিয়েছে বিডি টপ ওয়ান যেই কথাটা আমরা ব্রেক টাইমে বলছিলাম যে প্রপার কম্পিটিশন যেটি আজকে আরএচকেদের জন্য রয়েছে এই ম্যাচের মধ্যে দ্যাট ইজ বিডি টপ ওয়ান তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইস রিসেন্টলি কিন্তু আমাদের বৈশাখী ফেস অফ টুর্নামেন্ট আয়োজন করা হয় যেটা কিন্তু গাইস 1 লক্ষ টাকার প্রাইজ পুলে টুর্নামেন্ট আর সেখানে গাইস লিগ স্টেজ ডে 4 এ আমি কিন্তু গাইস একাই কিন্তু 18 কিল করছি টোটাল মেবি কিল ছিল 30টা আর সেখানে কিন্তু গাইস মারাত্মক স্কোর ছিল সেখানে ভাই আমি কিভাবে 18 কিল করছি তোমরা ফুল ভিডিও না দেখলে তো বুঝতেই পারবা না তো যেমনটা তোমরা গাইস প্রথমে ক্লিপ দেখে নিয়েছো আর কে কিভাবে আমি ওয়াইপ আউট করছি একাই তো সেভাবে কিন্তু গাইস পুরো ম্যাচটা কিন্তু আমি এভাবে কিন্তু ডমিনেট করে খেলি তো তোমাদের গাইস এখানে এক ঝলক দেখাই দেয় কোন 12টা টিম রয়েছে আজকের লিগ স্টেজ ডে 4 এ তো এখানে তোমরা প্রথমে দেখতে পারবা এনশিয়েন্ট স্পোর্টস আয়রন ফিস্ট রেড হক্স দি নোভা স্টার জিডব্লিউসিএম 2 মিলিয়ন এইচআরএস স্পোর্টস রাত বাই ওয়াইটি টিম আনসিন টিম লিকুইড কেফর গ্যালাকটিকো এল্ডার নাইট আর টিম টিএফসি ভাই সাহেব তোমরা গাইস মানে এইগুলো স্কোর তো দেখে নিছো ভাই তো এগুলা কিন্তু অনেক ডমিনেট করা খেলার প্লেয়ার তো এই ম্যাচে গাইস আমি কিন্তু একাই 18 কিল করছি তোমরা ফুল ভিডিও এনজয় করো তো চলো গাইস আমরা কথা না বাড়াই চলো আমরা ছোটখাটো একটা বিজ্ঞাপনের মাধ্যমে ভিডিওটা শুরু করি আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি হিট দা সাবস্ক্রাইব বাটন আরেকটা গাইস আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি গাইস আমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট হয়নি কিরে বন্ধু তোর কাছে দিয়ে ফ্রি ফায়ারের নতুন লেজেন্ডারি বান্ডেলটা কিছুক্ষণ আগে নে বান্ডেলে গেমে এলো তুই যেটা নিলি এত তাড়াতাড়ি ডায়মন্ড ভ্যালি কই কেন এই জি টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করছি কিরে ভাই তুই অর্ডার দিলে ডায়মন্ড পাস আর আমরা অর্ডার দিলে মারা খাই আরে বট দাঁড়া উল্টা পাল্টা ওয়েবসাইট থেকে ডায়মন্ড অর্ডার করলে খাবি তো মারা এজি টপ আপ আছে তো আমি শিখাই দিতেছি কিভাবে এজি টপ আপ থেকে ডায়মন্ড অর্ডার করবি প্রথমে ব্রাউজারে যাবি আর সার্চ করবি agitopup.com আর agitopup থেকে ডায়মন্ড অর্ডার করার 30 সেকেন্ডের ভিতরেই তুই ডায়মন্ড পেয়ে যাবে তাও আবার এআই এর মাধ্যমে আর 24 ঘন্টায় কিন্তু এই সার্ভিস খোলা থাকে agitopup এর ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক কম যদি তুই agitopup এর ওয়েবসাইটে না বুঝস তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও তুই ডায়মন্ড অর্ডার করতে পারবি আর কেমন আমারা এখন থেকে agitopup থেকে ডায়মন্ড অর্ডার করব তারা আমরা আমাদের পরবর্তী ম্যাচের দিকে যাব সময় পার হয়ে যাচ্ছে এবং ক্ষণে ক্ষণে কিন্তু ম্যাচের মোড় পাল্টাচ্ছে এবং সেই মোড় পাল্টানোর সাথে সাথে এক একটা টিমের কামব্যাক পারফরমেন্সও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম চলে এসেছি আমাদের আজকে দিনের চতুর্থ ম্যাচে সাইড ম্যাচটা শুরু হবে গ্যারিসন থেকে শেষ হচ্ছে ভ্যান্টেজ ব্রেভ স্টেডিয়ামের খুব কাছাকাছি দিয়ে
লোকজন সেখান থেকে থাকবে রেল রোডে, বাট কেউই সেখানে যাওয়ার জন্য ইন্টারেস্টেড না। ফার্স্ট ফাইটটা গ্যারিসন স্নোফলের দিকেই কিন্তু সার্কেল অলরেডি হয়ে গিয়েছে এবং বাকিরা তাদের নিজ নিজ ড্রপ লোকেশনে কিন্তু নামছেন। আমার শটেই তিনটা ওটা একটা এটা ফুল ড্যামেজ। বেন্ডিং আলি দেখছি বেন্ডিং দিয়ে পালায়, ধরো 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 বেন্ডিং এর পিছনে গেছে। গাড়ি নিয়ে সেলফ মারো। স্ক্যানার ফাটাচ্ছে, আমার স্ক্যানার ফাটাচ্ছে কোন জায়গা থেকে। গাড়ি নিয়ে প্লে ঢুকে যার ছিটে গাড়ি নিয়ে দেখা আমার মধ্যে ঢুকে, আমার মধ্যে ঢুকে ভাই স্ক্যানার প্লেট খুলে আর গাড়ি দিয়ে দিন জোর, গাড়ি দিন জোর, দেখে গেল প্যারা নাই। আমার সাইডে ফাইটটা নাও, সাবাস আমার সাইডে দেখো, ওখানে দেখো, ওখানে দেখো, রাইটে স্ন্যাপ লাগা। কান্ত ভাই মানে দৌড় দৌড় উঠে পড়ো। কান্ত ভাই তুমি মরো রে ভাই, আমি পকেটটা মারি। আগে কইবা না তুমি এটা। চুরি করতে মাথা এখন চলে এসে এখন 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 বড় ভাই দুটো লাস্ট ওয়ান স্কোর শেষ। এ তোমরা কই? কি রে ভাই, এ তোমরা মজা। বাঁচা 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 বাঁচা। আমরা লবিতে আরে কি করছো? হ্যাঁ স্কোর হয়। আরে বেন্ডিং এ যাও। বেন্ডিং প্লেয়ার আলি আর বড়াই নামা মারি নামা। আরে আরে পিছে পেট 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 আর আমার এখানে সোলো প্লেয়ার নামো। হ্যাঁ হ্যাঁ একটা সুপার দিছেন আলি। হ্যাঁ নামো, মারা চলে আসছে। স্কাইলার ইউজার এটা। আমার আবার ফায়ার বাটন দিচ্ছে। রুরু কেমনটা লাগে ভাই এই গেম? ভাই প্রায় ভালো পরিমাণের এলিমিনেশন পয়েন্ট ছিল, দেন সেখানেও তারা একটু তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যায়, বাট থার্ড ম্যাচে বুই এটা সিকিউর করে ফেলেছিল একটা হিউজ অ্যামাউন্টের এলিমিনেশন নিয়ে। তাদের কাছে আগেই ছিল 140-এর বড় একটা অ্যামাউন্টের পয়েন্ট, বাট সেইটা হোয়াট ওয়াজ দ্যাট? টিম রেড হক্স তারা হয়ে যাবে এলিমিনেট, এবং সেইটা করেছে তো কারা? বিডি টপ ওয়ানরা সেখানে সেই এলিমিনেশনটা আমরা দেখতে পেয়েছি, এবং আলিফ ওয়াইটি তারা বর্তমানে কিন্তু সামনে থাকবে। আলিফ ওয়াইটির কাছে কিন্তু 4টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। প্রপার আরো একটা ফাইট সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম। টপ ওয়ান আলিফের রেস্কিউ করেছে বাকি খেলোয়াড়গুলোকে, তাকে খানিকটা পেছিয়ে যেতে হবে। অ্যানসেন্ট স্পোর্টস এর একটা সিঙ্গেল প্লেয়ার, সে কিনা তারা করছে আলিফ ওয়াইটিকে ডাবল স্নাইপার নিয়ে অপেক্ষা করে যাচ্ছে, সুযোগ পেলে আক্রমণটা করবে, সুযোগ ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আলিফ ওয়াইটি চেষ্টা করে যাচ্ছে, ওবায়দুল ভাই, শুভ, বাংলাদেশ টপ ওয়ান, রাত ভাই সে নিচে নেমে আসে পড়েছে, কিন্তু আলিফ ওয়াইটি এতক্ষণ যাবত শুধুমাত্র ঘুরাচ্ছিল, কারণ তার প্লেয়ার গুলো আসবে তখনই কিন্তু এলিমিনেশন পয়েন্টটা সিকিউর করতে পারবে। আরো একটা প্রপার এলিমিনেশন পয়েন্ট সেখানে কিন্তু নিয়েছে বিডি টপ ওয়ান। যেই কথাটা আমরা ব্রেক টাইমে বলছিলাম যে প্রপার কম্পিটিশন যেটি আজকে আরএচকেদের জন্য রয়েছে এই ম্যাচের মধ্যে, দ্যাট ইজ বিডি টপ ওয়ান। এই ওয়াল মারা ফাইট করছে নাকি? ও সেই যে সামনে ওয়াল মারা, বামে ওই ওখানে প্লেয়ার ফাইট চলে ভাই প্লেয়ার ডাউন। বিজি প্লেয়ার আসো বিল্ডিং আসে, গাড়ি নিয়ে ঢোকা, চলে হটে না মার খাচ্ছে। ব্রিজে একটা ডাউন। বিল্ডিং প্লেয়ার সৌরভ গাড়ি নিচে তো পিছন সাইডে বের হয়ে যাবো। ও পিছন থেকে প্লেয়ার ঢোকা, ওদিক দিয়ে গাড়ি ঢুকছে। এবার বাংলাদেশ টপ ওয়ানের সাথে ইকিএলদের আরো একবার কিন্তু দেখা সাক্ষাৎ হতেই পারে। রায়হান ফিনিশ হয়েছেন সেখান থেকে, আসতে না আসতেই বাংলাদেশ টপ ওয়ান জানান দিয়ে ফেলেছেন উই আর হিয়ার। একটু থমকে দাঁড়িয়েছেন মেহরাব, এবার তাকেও ডাউন করা হবে। তার স্নাইপার যেন কোনো মতেই থামছে না, 9টি এলিমিনেশন। ভাই একটা জিনিস আরডিএস তুমি কি খেয়াল করছো, কম্পিটিটর যখন লবি থেকে চলে যাচ্ছে তখন যেন প্রত্যেকটা টিমের কনফিডেন্স অন্য লেভেলে চলে যাচ্ছে। এবার লিচু তিনিও কিন্তু হচ্ছেন ফিনিশ, আলিফ ওয়াইটি তিনিই কিন্তু ফিনিশ করবেন। অবশ্যই খুব ভালো, এবং এটা আমি নোটিস করছি
গত ম্যাচেও যখন বাংলাদেশ টপ 1 ছিল না, তখন কিন্তু আরএসকে একদম ফ্রিলি কিন্তু এক্সপ্রেস ওয়েতে খেলতেছিল, এবং এই জায়গাটি থেকে বাংলাদেশ টপ 1 কে আমরা সেইভাবে খেলতে দেখতে পাচ্ছি। যখনই তাদের কম্পিটিশনটা নিজেরাই ওয়াইপ করেছেন, তখন কিন্তু অনেকটাই ফ্রিতে তারা খেলতে পাচ্ছেন। অবশ্য এইটা থাকা উচিত, কারণ যখন আপনার কম্পিটিশন আপনার মাথার উপরে প্রেসার করবে না, তখন আপনি যে ফ্রিতে খেলবেন এটা স্বাভাবিক। বাট ইকিএল তারা কিন্তু এই জায়গা থেকে যদি বেঁচে বের হতে পারে, তবে আবারও কিন্তু তাদের হুমকি হতে পারে। হেড মার দিছে। খাবার দিও, তোর ব্যাকআপ 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 খাবার দিও, তোমরা খাবার দিও। কিন্তু কাটে আমার দাদা তুমি সামনে চলে এসো আমরা। আরে পুতার ওয়ান ট্যাপই খাই খালি। আলিফ আলিফ বেরো, আলিফ বেরো। লাস্ট ক্রুল 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 টেরি তো দিল। ও এই মারতে আলিফ রে কি বলতে কারণে গেছে। গিয়ারবক্স লুট করে টোকেন নাই আলি। গেমিং উইথ সিয়াম এই সেম জায়গাটিতে আবারও কিন্তু পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ টপ 1 দের সাথে নিশ্চয়ই আবারও একটা ফাইট হবে বলে মনে করছি, দেখা যাক সেটা হয় কিনা। এই মুহূর্তে টিএনএস ধরবেন আরো একটা প্লেয়ারকে, জুবাইর। শেষ পর্যন্ত ফিনিশ আউট হবেন এই মুহূর্তে, কিলটা কিন্তু দিয়ে বসতে হবে। কিলটা ফিনিশ করার সাথেই এবার জোন ধরতে কিন্তু ব্যস্ত হয়ে যাবেন টিএনএসরা। নোভা স্টার অনেকক্ষণ পরে তাদের একটা গুড কামব্যাক ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, সেখানে ম্যানপল লুজ করলেও বলা যায় তারা জোন টু জোন খেলার কিন্তু চেষ্টা করবেন এই জায়গাটি থেকে। আয়রন ফিস্ট, ইটিএল লিকুইড, তারা সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে নিজ নিজ জায়গা থেকে তাদের পারফরমেন্সটাকে পুরো দস্তুর কিন্তু বেস্ট ভাবে তুলে ধরার। লেটস সি সেখান থেকে কি করতে পারেন টিএনএস। 5টি এলিমিনেশন পয়েন্টের সাথে এবার জোনের কাছাকাছি থাকতে দেখতে পারবো। গেমিং সিয়ামকে ফুললি কিন্তু শাটডাউন হতে দেখলাম এই মুহূর্তে। সেই ফাইটটা দেখানো না গেলেও কিলফিট দেখেই বুঝে গিয়েছি কত কত দ্রুত সময়ের মধ্যে গেমিং উইথ সিয়ামকে বাড়ি ফিরতে হলো এই চতুর্থ ম্যাচ থেকে। রাত এসে চলে আসছো রাত। আমি উপরে গেছি, আমি ছাদে এসে উপরে। কান্ত একটু কান্ত ভীষণে দেখো। আমাদের শট প্লেয়ার হয়েছে, বেন্ডিং করে প্লেয়ার ঢুকছে, ডাউন বেন্ডিং করে একটা। ওশন ভিউ সাইডে প্লেয়ার, ওশন ভিউ লঙ্গে ঘরে এখন আমার সাথে লাগাও। তোমাদের শট একটা। আরে পোতা গটা ডাউন লং একটা, এই যে ঘরে একটা। তোমাদের মারা দেখো, বল লাগে চুপো চুপো। এগোতে মারা, বুঝলা? এগোতে না শুভর এইচপি ফুল, ওর সাথে লাগায় রাখতেই হবে। ঘরে রয়েছে। আরে আমার ডাউন ফিনিশ দাও। ভাই আমি গ্যাস থেকে গেমে ছড়ি দেখতে এত মার দিতে কিলি পাইতেছি না। ক্লিয়ার করে দেব কিন্তু সার্কেলটাকে প্রায়োরিটি সর্বপ্রথম প্রদান করেছে। অন দ্য আদার সাইড বিডি টপ 1 তারা বর্তমানে সামনাসামনি কিন্তু রয়েছে আরো একটা টিমের, সেখানে তাদেরকে কিন্তু আক্রমণ করছে ওবাইদুল ভাই। একের পর এক কিল সিকিউর করে যাচ্ছে HRS Esports। দে আর এলিমিনেটেড টিম লিকুইডকে নিজেদের কবলে নিয়ে নেওয়ার একটা ভালো চেষ্টা বিডি টপ 1 এর। ওবাইদুল ভাই এক একটা স্টেপ সামনের দিকে দিয়ে দিবে, প্রত্যেকটা ওয়াল দিয়ে কিন্তু সেখানে কিন্তু ডচটা করা হয়েছে। উপরি ফ্লোরে যেতে হবে, ওবাইদুল ভাই সেই কাজটাই করছে। একটা পথ বন্ধ করেছেন, দ্বিতীয় পথটা খোলা। নক করতে পেরেছিল আলিফ ওয়াইটি, ফাহিমকে সেখানে প্রপারলি একটা কাউন্টার অ্যাটাকে নক করেছে। আকাজা স্নাইপার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে ওবাইদুল একটুখানি শুয়ে পড়েছিল যেন আকাজার শটগুলো কানেক্ট না হয়। একটা ব্যাপার যদি আপনারা আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রথম ম্যাচে RH-কে বিডি টপ 1-কে এলিমিনেট করেছে, দ্বিতীয় ম্যাচে বিডি টপ 1 RH-কে এলিমিনেট করেছে, তৃতীয় ম্যাচে RH-কে বিডি টপ 1-কে এলিমিনেট করেছে এবং চতুর্থ ম্যাচে আবার বিডি টপ 1 RH-কে এলিমিনেট করলো। 4টা ম্যাচে দুটো দল একে অপরকে এলিমিনেট করছে দুইবার করে, এবং এই দুটো টিমকে শুধুমাত্র এই দুটো টিমই থামাইতে পারতেছে, বাকি লবিতে থাকা অন্যান্য টিমগুলো কিন্তু কোনোভাবে দমাতে পারছে না। এবং এই যে কম্পিটিশন, এই যে রাইভালরিটা, এইটাই তো আমাদের স্পোর্টস ফ্যানরা দেখতে চেয়েছিল, অথবা এইটাই তো হচ্ছে স্পোর্টসের একটা মূল দিক। ওরা মারতাছে, ডাউন একটা ডাউন
দুটো ডাউন, ঢুকে দাও। তিনটা ডাউন, তিনটা ডাউন। তো আসুন আরে পিছে প্লে ঢুকে তুমি দিকে আসছা। আলি বসে তুমি প্লে ঢুকে। আমার শটে প্লেয়ার তোমাদের শর্টে তো আলি পিছে ঢুকে। ব্রিজ দিয়া, ব্রিজ দিয়া। পিছে তুমি আচ্ছা, যেটা আচ্ছা, ছিলে তখন। তাদের কাছেও একটা ছোট্টখাট্ট কভার রয়েছে, মাল্টিপল সাইড থেকে আক্রমণ আসতে পারে। আয়রন পিস্ট বলতে না বলতে আক্রমণটা করা হয়েছে। টপ ওয়ান আলিফের স্নাইপার অ্যাটাক, নক খাবে সেখানে দুটো প্লেয়ার। মিস্টার 07 তাকে নক করা হয়েছে। মোর্ড হি ইজ অলসো টেকেন ডাউন। রাইহান দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং। আলিফের 1v3, আলিফের একটা ঘূর্ণিঝড়, আলিফের একটা পারফেক্ট গেম দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে। 21টা এলিমিনেশন পয়েন্ট বাংলাদেশ টপ ওয়ানের কাছে। এই ম্যাচে রয়েছে টিম আয়রন ফিস্ট, they are eliminated. And বাংলাদেশ টপ ওয়ান অলরেডি কিন্তু তারা গ্রাইন্ড করতে শুরু করে দিয়েছেন। বেশি কথা বলবো না, বাংলাদেশ টপ ওয়ান কিন্তু তারা করতেছে যেটা সেটা তো ও আসলে কি বলবো ভাই, আমার কাজ হচ্ছে কথা বলা। শেষ, এটা শেষ, টিম শেষ। ও তোমার শর্টে প্লেয়ার, প্রান্ত ভাই শর্টে প্লেয়ার। প্রান্ত ভাই আমাদের সাথে চলে আসো, আমগোর সাথে চলে আসো। ঢুকে গেছে আমাদের ভিতরে। প্রান্ত ভাই আমগোর সাইডে থাকো না। তোর সাথে টিম হবে। ব্রিজের তলায় রাত ভাই ব্রিজের তলায় 2 স্কোয়ার ফাইট করতেছে। তুই তো তলায় গেছে না গুইরা। ব্রিজ তলায় 2 স্কোয়ার ফাইট করে, 2 স্কোয়ার ফাইট করে। দাদা ভালো ঢুকো, প্রান্ত এদিকে এই যে ব্রিজের তলায় এই যে রেলিং গুলাতে এটা কেমনে বুঝবো, কেমনে বলবো? শশা এই সাইডে ঢোকো, এই সাইডে ঢোকো। রেলিং বুঝছো তো? বাম সাইডে গেছে প্লেয়ার, ওই যে শটে 4 নাম্বার। দেখছি একলা ঢুকো না। আচ্ছা ঢুকো। বামেতে মারে, বামেতে ডাউন। গোলা শেষ। ভাই লেন মানে স্নাইপার তিনটা এই জায়গায়, তিনটা এলার্ট আলি ওইদিকে বের করে সব কাম দেখিয়া। আর তোমরা এই সাইড থাকো, ওই সাইড ঢুকো না। উপর থেকে মারতেছে ভাই, যা লাগবো তো সামনে। ওই যে দেখছো আর বললাম না আমাদের পেটি ঠিক ছিল ওই হইছে ও জনে ডাউন। যেটা ভাই আলি কিল করতে দাও, রেকর্ড হবে কি কিল করে না বামেতে মারছে, ধরে ভাই। আচ্ছা মারো দাদা, মারো উল্টা উল্টা যাবে আবার। ওয়ালটা ফাটা। মারবো নাকি মারবো না? মারো মাইরে দাও। আমাতেছি। আরে লাস্টেটা আমারছি। মারো আলি, রিলেক্টে মারো আলি। আর তোমরা দুই আব্বা মিলা কিল করছো, আর আরাম করে একজনই করে। রে 19 কিল। যে যেমন করতেছে তেমনই কথা বলতেছি। টিপিক্যাল #5 কিন্তু এলিমিনেট হয়ে যাবে সেখান থেকে। 14 মিনিটের খেলা আমরা শেষ করেছি। আমরা পেয়ে গেছি আমাদের টপ 3 টিম, যেখানে কম্পিট করবে টিম ইউজলেস, বিডি টপ ওয়ান এন্ড টিম নোভা স্টার উঠে এসেছেন ধ্বংসাবশেষ থেকে। এই নোভা স্টারকে কি এই মুহূর্তে বুইয়ার জন্য আমরা দেখতে পারবো কিনা সেটা দেখার পালা। ব্রিজটাকে কনকেয়ার করে টিম ইউজলেসকে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে, ব্রিজের নিচে থাকবেন তারা। এই মুহূর্তে আসলে কি হবে সেটাই হচ্ছে বড় কথা। 23 এলিমিনেশন পয়েন্ট নিয়ে এবার টিম ইউজলেসকে ব্যাক টু লবে পাঠানোর জন্য প্রস্তুতি নিয়েছেন দিগু। চমৎকার একটা জায়গাতে রয়েছেন দেখতে পাচ্ছিলাম। অলরেডি দুজনকেই ডাবল দিয়েছেন শুভ। ফার্স্ট টেক ডাউন বাই শুভ। M590 দিয়ে চোখ বন্ধ করে স্প্রে করার মতো এবার মাইনগুলো ডিপ্লয় করেছেন। নিচ থেকে কিন্তু খানিকটা ওয়াল মেল্টারও ছুড়ে দিচ্ছেন যাতে এনিমিদেরকে বের করে আনতে পারেন। দেখা যাক, আবারও কিন্তু আলিফ ওয়াইটির কাছ থেকে টেক ডাউন শুভ। অন্য পাশ থেকেও কিন্তু ডাবল দেওয়ার চেষ্টা করছেন, বাধ্য করছেন মাইনগুলোর উপর দিয়ে যাওয়ার জন্য। ওয়ান এটা অ্যাক্টিভ মুভ। এবার কিন্তু জোনের সাথেও তাদেরকে বের হয়ে আসতে হবে সেই একই জায়গাটি থেকে। নারে ডাউন বাই শুভ। কিলটা ফিনিশ করবেন এখান থেকে, হয়তোবা সময় নিচ্ছেন খানিকটা। আর ইটস এন্ড। টিম ইউজলেস লাস্ট প্লেয়ারে স্ট্যান্ডিং এ রয়েছেন এই মুহূর্তে। এন্ড ইটস বাট আউট ইন হিজ স্টাইল। বিডি টপ ওয়ান শুভ ব্যাক টু লবিতে পাঠিয়ে দিলেন টিম ইউজলেস থেকে। এখন ফেস করতে হবে তাদের আর মাত্র দুজনকে। একজন ডাউন হয়েছেন আলিফ ওয়াইটি, আবারও রিভাইভ পাবেন। ওপেনে দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে ফাইট করার জন্য টিএনএস থেকে রোমান, আই গেস সো। এখান থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন, ডাউন করা হবে তাকে নাকি শুভ আরো একবার চেষ্টা চালাবেন, হয়তো বা বের হয়ে এসেছেন। দেখা যাক, একটা ওয়ান ট্যাপের জন্য ওয়েট করছেন কিনা শুভ।
শুভ কি করতেছে এটা? ইমোট দিতেছিল, জুদানকে এবার ডাউন করার চেষ্টা করা হবে, একা রয়েছেন সেখান থেকে। একটা সার্কাস্টিক বাট ফাইনালি বাংলাদেশ টপ 1 ফ্যানদের জন্য কিন্তু একটা মানে চিয়ার করার একটা মুহূর্ত, সেলিব্রেট করার একটা মুহূর্ত কিন্তু উপস্থিত। আলিফ ওয়াইটিকে এমভিপি বানিয়ে বাংলাদেশ টপ 1 ফাইনালি একটা বইয়ার মুভ কিন্তু দেখে ফেলেছেন শেষ লিগ ডেতে। তাদের জন্য শেষ ডে আজকে কিছু করে দেখানোর, এবং ফাইনালি দে হ্যাভ ওয়ান বুয়া অন দেয়ার হ্যান্ড ফ্রম লাস্ট ডে, এবং এই বুয়াটা তাদের খুব দরকার ছিল। খুব মুখের কাছ থেকে যখন বুয়াটা চলে যায় তখন আসলে সেই টিমটাই ফিল করতে পারে যে তাদের মধ্যে এক্স্যাক্টলি কি একটা ফিলিং কাজ করে। সো গেট ব্যাক টু কমেন্ট বক্স, চেয়ার করতে থাকেন গাইস, আপনারা কাউকে হেট করবেন না এটাই বলবো। এবং চলে যাব আমাদের অনারেবল হোস্ট মুশফিক গেমিং এর কাছে। কেমন লাগলো মুশফিক ভাই? মানে ফাইনাল একটু খুশি না বাংলাদেশ ওপেন? আমি সত্যি বলতে আজ জানি না আজ হচ্ছেটা আসলে কি, বাংলাদেশ টপ 1 আর আরএসকে এই দুইটা টিম আসলে তারা উইনার হওয়ার জন্য খেলছে নাকি অ্যাকচুয়ালি তারা রিভেঞ্জ নেওয়ার জন্য খেলছে, যেটা জুনিয়র ভাই বলছিল। মানে তারা প্রথম ম্যাচ থেকে একবার বিডি টপ 1 আরএসকে দেরকে মারে, আরেকবার আরএসকে বিডি টপ 1 দেরকে মারে। লাস্ট ম্যাচে সেম জিনিসটা আমি খেয়াল করেছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। মূলত মানে বাংলাদেশ টপ 1 দের উপরে শুরুতে আরএসকে টিমটা একদম পুরোপুরি হ্রাস করে দেয়, বাট তাদের লাকটা মেবি খারাপ ছিল। বাংলাদেশ টপ 1 তাদের উপর পুরোপুরি ভারী হয়ে যায় এবং বাংলাদেশ টপ 1 তাদের একদম মেইন কম্পিটিশনকে একদম ম্যাচ থেকে সরিয়ে দেয়, যেটা উল্টা আরএসকে দের উপরে পড়ে। মূলত মানে তারা খেলছেটা কি কারণে এটা নিয়ে আমি সবচেয়ে বেশি কনফিউজ। এতটা রিভেঞ্জ মুডে তারা আছে এবং লাস্ট জোনে যে বাংলাদেশ টপ 1, ও মাই গড, মানে এই মুহূর্তে হয়তো তাদের একটা কামব্যাক দরকার ছিল এন্ড দে ডিড ইট জাস্ট মানে একদম ইন দ্য সুপার ওয়ে। অন্য জায়গায় আমরা আরেকটা টিমকে দেখবো, সেটা হলো যে টিম টিএনএস। লাস্ট যে দুইটা টিম ছিল বাংলাদেশ টপ 1 ভার্সেস টিএনএস, আমরা কিন্তু গত ম্যাচের আগের ম্যাচটা যদি আমরা খেয়াল করি, থার্ড ম্যাচে ওই জায়গাতেও কিন্তু লাস্ট তিনটা টিমের মধ্যে কিন্তু টিম টিএনএস ছিল। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে একটা বুইয়া বের করার, যেটা গত ম্যাচে আমরা দেখতে পেরেছি, এবং তারা মানে কনসিস্টেন্টলি তাদের পারফরমেন্সটা কিন্তু একদম পারফেক্ট ছিল, যার কারণে তারা টপ 2 তে থাকতে পেরেছে বিডি টপ 1 দের মতো টিমের সামনে, যে জায়গায় আরএসকে এর মতো টিমও আছে। সো সত্যি তারা প্রশংসনীয় খেলা তো খেলতেই আছে। এন্ড গাইজ, এটা হয়তো অডিয়েন্সদের জন্য একটা ট্রিট, তারা এটার জন্য অপেক্ষা করতেছিল। এন্ড বাংলাদেশ টপ 1 দে মানে ট্রিটটা শুধুমাত্র অডিয়েন্সদের জন্য, এটাই আমি বলতে পারি আর কি। সো লেটস সি সামনে কি হয়। সো যে সময় কামব্যাকটা দরকার, উই গট দ্য কামব্যাক। সো জুনিয়র ভাই, আপনার কি মনে হয়, আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে? জি দেখুন, আমি তো জাস্ট আমাদের যারা অডিয়েন্সরা আছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ দিতে চাইবো যে গাইজ, পারলে বলেন যে এই হাইয়েস্ট এলিমিনেশন যে দেখতে পারতেছেন না 18টা, এটা কে করছে? কমেন্ট সেকশনে পারলে একটু বলেন দেখি। হাইয়েস্ট 18টা যে এলিমিনেশন করছে আমি। ইয়েস গাইজ, এন্ড এই 18টা এলিমিনেশন শুধুমাত্র একটা ওয়েপেন দিয়ে করা হয়েছে। সেই ওয়েপেনটার নাম কি সেটা বললে একটু আমাকে মানে জানাইয়েন। ম্যাথ সামারি আসার আগে আমি এই কোশ্চেনটা করতে চেয়েছিলাম, বাট আগে ম্যাথ সামারিটা সেখানে সবার স্ক্রিনের সামনে চলে এসেছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা বিএসকে 94 হতে পারে, মানে আর এটা হালিম গেমিং এর পক্ষ থেকে। আই থিংক সো, আই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন। লেটস সি। অফ কোর্স ম্যাচ সাভার সেখানে রয়েছে। টোটাল এলিমিনেশনস 87, সেখানে হাইয়েস্ট এলিম তো বলে দেওয়া হয়েছে। এই টোটাল হেডশটস রয়েছে 576, টোটাল ড্যামেজ প্রায় 46,402, টোটাল রিভাইভাল 44, দেন টোটাল রেস্কিউ 12, দেন সেখানে টোটাল নকডাউনস 43, দেন ট্রেবল ইউজ করা হয়েছে মাত্র 3টি। What? And on the other side, মেডিকিট ব্যবহার করা হয়েছে 72। গাইজ দেখো, আজকের দিনে যে দুটো টিমের খেলা তোমরা দেখতে চেয়েছিলা, যে দুটো টিম সর্বোচ্চটুকু দিয়ে তোমরা চেয়েছিলা যে তারা সর্বোচ্চটুকু দিয়ে খেলুক, নাও ইজ হিয়ার গাইজ। MVP of the match is আলিফ ওয়াইটি। 18টা এলিমিনেশন পয়েন্ট উনি একা সিকিউর করেছে। তার অন টার্গেট শট ছিল 45.87%, সার্ভাইভাল টাইম 15.43, এবং সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট গান যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে ভিএসকে। 18 মিনিট থেকে একটা প্লেয়ার ব্যাটেল রয়্যাল ফিল্ডে 15 মিনিট, প্রায় 16 মিনিট উনি জীবিতই ছিল, ওনাকে কেউ মারতে পারে নাই, এবং অ্যাসিস্ট ওনার কাছে প্রায় 6টা। এই 6টা অ্যাসিস্ট যদি কিলে রূপান্তরিত করতে পারতো, একটা হিউজ রেকর্ড সেট করতে পারতো কিন্তু আজকে আলিফ গেমিং। ভাই টিমের কি আর কেউ কিল করে নাই? সেটাই।